অন্তর ঝর্ণাধারার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জোসেফ কুকু বিরাট শক্তিশালী একজন মানুষ ছিলেন, আর এই শক্তিশালী মানুষ বলেই ওনার হাওয়াইয়ান গিটার আজকে পৃথিবী থেকে শুরু করে ভারত উপমহাদেশ থেকে শুরু করে এই বাংলাদেশ, এই আলিয়াসে এসে পৌঁছেছে। বাংলাদেশে যারা এটিকে প্রসার ঘটাচ্ছেন তার মধ্যে বাচ্চু ভাই একজন, ফরাদ ভাই একজন, তারা সেটির প্রসার ঘটিয়েছেন। হয়তো এটি আরো দূর নিয়ে যাবেন। গিটার তো দুটো মাধ্যম, একটি স্প্যানিশ আর একটি হাওয়াইয়ান গিটার। হাওয়াইয়ান দ্বীপপুঞ্জে যেটি জোসেফ কুকু এটি করেছিলেন, যদি এটি পরবর্তীতে অনেক পরে, আমি যদি ভুল না করে থাকি 19 শতকের শুরুর দিকে এটির আবির্ভাব ঘটেছে। তার আগে স্প্যানিশ গিটার, যেটি 1500 শতকের দিকে কিন্তু এটি হয়েছে, সেটি আমি জানি না, আমি ভুল নই, তারপরে বলছি আমাদের অ্যারাবিয়ান যে বাদ্যযন্ত্র তারই একটি সংস্কারের মধ্য দিয়ে স্প্যানিশ গিটারের শুরু। তো স্প্যানিশ গিটার এবং হাওয়াইয়ান গিটারের মধ্যে যে পার্থক্য সেটি হচ্ছে এটি গানের সুরের অনুরণনটা বেশি হয় হাওয়াইয়ান গিটারে, তো এটি শ্রুতি মধুর হয়। সেটি আজকে আমি শুনতে এসেছি, আমাকে এখানে প্রধান অতিথি করা হয়েছে সেটি নয়, আমি কিন্তু উপভোগ করতে এসেছি। আজকে উপভোগ করব কেন আমাদের এটি বেশি প্রয়োজন, সাংস্কৃতিক চর্চা, গানের চর্চা এটা বেশি কেন প্রয়োজন সমাজের। যে এই যে এত অস্থিরতা, এত গতি, সবাইকে একজন আরেকজনকে ডিঙিয়ে যাওয়ার যে প্রতিযোগিতা, অসম প্রতিযোগিতা বলি আমি, এরই মধ্যে একটি স্থিরতা দরকার। সবার মধ্যে আমাদের একটু বসে স্থিরভাবে কোনো কিছু উপভোগ করা দরকার। সেই জায়গাটা দিনে দিনে কমে যাচ্ছে, আমাদেরকে গ্রাস করছে কর্পোরেট কালচার, আমাদের গ্রাস করছে অপসংস্কৃতি। সেখান থেকে আমাদের কিছুটা পরিত্রাণ দরকার, আর এই পরিত্রাণের জন্যই বেশি বেশি এই সাংস্কৃতিক চর্চাটা দরকার। আমি ধন্যবাদ জানাবো আজকে যারা এখানকার উদ্যোক্তা, তারা এটিকে ধরে রেখেছেন। সংস্কৃতির বিভিন্ন ধারা আছে, সেটি দিয়ে কিন্তু এটিকে কেউ গান দিয়ে সংস্কৃতিকে চর্চা করে সংস্কৃতিকে বিকশিত করবেন, কেউ গিটার বাজিয়ে বিকশিত করবেন, কেউ তবলা বাজিয়ে বিকশিত করবেন, কেউ হারমোনিয়াম বাজিয়ে বিকশিত করবেন, তাহলে তো সমাজের মধ্যে ছড়িয়ে যাবে। আমি যদি আমার ছোটবেলার কথা বলি, আমার কলেজ জীবনের কথা বলি, তখন পাড়ায় মহল্লায় প্রতিটি জায়গায় ব্যান্ড সঙ্গীত হতো, অনুষ্ঠান হতো। সেই জায়গা থেকে আমরা নিজেদেরকে সংকুচিত করে ফেলেছি। আমরা বলবো যে আমরা সংকুচিত করে ফেলেছি নয়, আমাদের সংকুচিত করে নেওয়া হয়েছে। আমাদেরকে একটি কুঠিরের মধ্যে বদ্ধ করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। আর এই আটকে রাখার কারণে আমরা কি হয়েছি, আমাদের মধ্যে অপসংস্কৃতি বেশি এসেছে। ওই যে বললাম, পরস্পরকে ডিঙিয়ে একটি অসুস্থ মানসিকতা আমাদের মধ্যে তৈরি হয়েছে। আমাদের প্রজন্ম সেই অসুস্থ মানসিকতা কিন্তু ধারণ করছে সবাই। আজকে আপনারা এখানে যারা আছেন বয়োবৃদ্ধ, তাদেরকে বলি, আপনারা আপনাদের বাসার সন্তানের চোখের দিকে তাকাবেন, দেখবেন কি যেন তার মধ্যে একটি অসম্ভব, যেটি আমাদের সংস্কৃতির সাথে যায় না, সে ধরনের চোখ তাদের মধ্যে দেখবেন। সেই চেহারা তাদের মধ্যে ফুটে ওঠে, যেটি আমাদের বাংলাদেশ কখনো নিতে পারে না। এই বাংলাদেশের জন্য কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই, ৭১-এর মুক্তিযুদ্ধ হয় নাই। ৭১-এর মুক্তিযুদ্ধের একটি বড় অধ্যায় ছিল আমাদের সাংস্কৃতিক বিপ্লব। আর এই সাংস্কৃতিক বিপ্লবের কারণেই কিন্তু 1965-66 সালে ছায়ানট গড়ে উঠেছিল। আমাদের বিদেশি সংস্কৃতি যেন এখানে প্রভাব বিস্তার না করতে পারে, সে কারণেই কিন্তু ছায়ানটের মধ্যে একটি প্রতিবাদী কণ্ঠস্বর তখনকার সময়ের প্রজন্ম কিন্তু রুখে দাঁড়িয়েছিল। সেই বিপ্লব, সেই সাংস্কৃতিক বিপ্লব কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি অন্যতম অধ্যায় ছিল।
কিন্তু কোথায় হারালো আমাদের সেই সংস্কৃতি, আমাদের সেই চেতনা? আজকে নিজেদেরকে বড় অপরাধী মনে হয়। এই অপরাধ বোধ আমাদেরকে কিভাবে এটি থেকে আমাদের উত্তরণ ঘটবে জানি না, তবে একটি বিষয় আমি বলতে পারি, এটি সম্ভব হবে আমাদের সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে। এই জাগরণ আমাদের প্রত্যেকের মধ্যে থাকতে হবে। আশা করি যারা করছেন, আজকে ধন্যবাদ জানাই বাচ্চু ভাইকে। তিনি অনেকটা কিন্তু হাঁটতে পারেন না ঠিক মতো, তারপর তিনি ছুটে বেড়াচ্ছেন। ফরহাদ ভাই অন্য একটি চাকরি করেন। এই যে আপনারা যারা এখানে আসছেন কিন্তু মনের তাগিদে এসেছেন, একটি চেতনা ধারণ করে এসেছেন। আমিও এসেছি আপনাদের দেখতে যে আপনাদের মধ্যে চেতনাবোধ কতটা জাগ্রত। আজকে আমাদের সেই অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াতে হবে সবাইকে। সবাই যদি আমরা পথে নামতে না পারি, আমরা যেন মনে মনে এটিকে ধারণ করি। আমি যেন আমার শিশু সন্তানকে বাসায় অন্তত সকালে অন্তত সন্ধ্যায় একটি গানের কয়েকটি অনুরণন করি। এই যে প্রতিধ্বনিত হবে তার মধ্যে, এই প্রতিধ্বনির মধ্যে দিয়ে কিন্তু সে ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। হয়তো আমার কথা আপনাদের সবাইকে ভালো লাগতে নাও পারে, কারণ যেখানে আমরা গান শুনবো, গানের মূর্ছনা শুনবো, সেখানে কথার মালা কিন্তু সবাইকে ভালো লাগে না। আর এই যে ভালো লাগে না বলেই এখানে শেষ করছি আজকের মতো। আমরা গান শুনবো। আমরা এই যারা এখানে আছেন সবাই কিছুটা সময়, ভালো সময় কাটাবো। ক্যামেরা ভাই।